আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কাছের মানুষজন আশা করি সকলে ভালো আছেন। ধারণা করেন কোথায় আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি, এই মসজিদটি নির্মিত হয়েছে ৩৩০ বছর আগে। পুরান ঢাকার বুকে একটি ঐতিহাসিক মসজিদ, যাকে আমরা খান মোহাম্মদ মৃধা মসজিদ বলে জানি। ইতিহাসে এটাই পাওয়া যায়। এই মসজিদটি ৩ গম্বুজ বিশিষ্ট। আমি বর্তমানে মসজিদের সামনে অবস্থান করছি। খান মোহাম্মদ মৃধা মসজিদে ঢোকা মাত্র আপনারা দেখতে পাবেন প্রায় 2 তলা সমপরিমাণ একটি সিঁড়ি, যার মাধ্যমে মসজিদের মূল অংশে প্রবেশ করা যায়। মসজিদের মূল অংশে প্রবেশ করার আগেই আপনারা দেখতে পাবেন একটি সুবিশাল গেট দিয়ে প্রবেশ করা মাত্রই আপনারা দেখতে পাবেন যে মসজিদের সামনে অনেকটুকু জায়গা ফাঁকা রয়েছে, যেখানে বর্তমানে মুসল্লিরা নামাজ আদায় করেন, ঠিক খোলা আকাশের নিচেই। আপনারা দেখতে পাচ্ছেন সামনে মূল মসজিদটা যদিও আয়তনে ছোট, অ্যাপ্রক্সিমেটলি এই মসজিদে প্রায় 100-120 জনের মতো নামাজ পড়তে পারে। এটি পুরান ঢাকার বাবুপুরা এলাকায় লালবাগ দুর্গের ঠিক দক্ষিণ পশ্চিমে অবস্থিত। মসজিদটি মুঘল স্থাপনা শৈলীতে নির্মিত এবং এর নির্মাতা ছিলেন খান মোহাম্মদ মৃধা, যিনি ছিলেন ঢাকার মুঘল আমলের একজন স্থানীয় কর্মকর্তা বা সেনাপ্রধান। এই মসজিদটি 17শ শতাব্দীর শেষের ভাগে, অর্থাৎ 1704 থেকে 1705 খ্রিস্টাব্দে নির্মিত হয়। সে সময় ছিল মুঘল সাম্রাজ্যের বাংলার একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র। লালবাগ দুর্গের কাছেই হওয়ার ধারণা করা হয় দুর্গে অবস্থানরত সেনা ও কর্মকর্তাদের নামাজ আদায়ের জন্যই মসজিদটি নির্মিত হয়েছিল। মসজিদটি একটি উঁচু টিলার উপর নির্মিত, যা প্রাকৃতিক নয় বরং কৃত্রিমভাবে মাটি দিয়ে ভরাট করে তৈরি করা। এর নিচে একটি ভন্টেলড হল বা ঘরসমূহের সারি রয়েছে, যা হয়তো মসজিদে আসা মানুষদের বিশ্রাম বা পাঠশালার জন্য ব্যবহৃত হতো। মূল মসজিদের গায়ে রয়েছে 3টি গম্বুজ, যার মধ্যের গম্বুজটি সবচেয়ে বড়। বাইরের দেয়ালে শোভাময় কারুকাজ ও টেরাকোটার অলঙ্করণ দেখা যায়। 1960 সালের দিকে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর মসজিদটিকে সংরক্ষিত ঐতিহাসিক স্থাপনা হিসেবে ঘোষণা করে। বর্তমানে এটি সংরক্ষণের আওতায় রয়েছে এবং পর্যটকদের জন্য উন্মুক্ত। মসজিদটি এখনও ব্যবহারযোগ্য অবস্থায় আছে এবং পুরান ঢাকার ঐতিহ্য ও স্থাপত্য রুচির একটি উজ্জ্বল প্রতীক হিসেবে টিকে আছে। আপনারা যারা ঘুরতে পছন্দ করেন বা নতুন কিছুকে আবিষ্কার করতে পছন্দ করেন, সেটা হতে পারে মুঘল আমল বা ঐতিহাসিক কোনো কিছু, তাহলে আপনারা অবশ্যই এই মসজিদে আসতে পারেন এবং এসে এক ওয়াক্ত নামাজ আদায় করতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।